যে কথাটি বলছিলাম যে আমরা ওগুলোকে কি সম্মান করি, খেজুর তারপরে জমজম কূপের পানি যদি শুনি কেউ নিয়ে আসছে আমরা গিয়ে খাই, ভালো। এখন বিষয়টা হলো যে আমরা কোরআনুল কারীম যেটা দেয় ফ্রিতে, আরও কি কি বই দেয়, ঠিক আছে। তারা আমি একদিন এক জায়গায় গিয়েছি, ওখানে দেখেছি এটা বিভিন্ন বিষয় তারা লেখা থাকে, কারণ তাদের চিন্তা চেতনা আর আমাদের চিন্তা চেতনা অনেকটা ডিফারেন্ট রয়েছে, এটা সত্য কথা। কিভাবে ডিফারেন্ট? আমরা মনে করি আল্লাহ তাআলা আসমানে রয়েছেন, তিনি সর্বত্রই তিনি মানে দেখেন শোনেন, এটা সামিউম বাসির, ঠিক আছে না? আমরা এটা বিশ্বাস করি না, করি তো। এখন তারাও এরকম বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার দিকে তাকাইয়া মোনাজাত ধরো না, ঠিক আছে। এখন ওইটা আপনার মনের বিষয়, আপনি কি রাসূলুল্লাহর রওজার দিকে তাকিয়ে মোনাজাত ধরলে কি আপনি মনে করতেছেন যে রাসূলুল্লাহই আমাকে সাহায্য করবেন, যেটা আল্লাহ করতে পারেন? এটা কি আপনি এইটা ধারণ করে তারপরে এইটা করতেছেন, নাকি আপনি স্বাভাবিকভাবে একটা ধরতেই পারেন আপনি আমি পূব দিকে তাকিয়ে ধরলাম, পশ্চিম দিকে তাকিয়ে ধরলাম? এইটা বিশাল একটা বেশি একটা না, ঠিক আছে। আমাদের মানে আল্লাহ তাআলা তিনি আসমান এবং জমিনের সব সব জায়গার খবর তিনি কি রাখেন। আমি উত্তর দিকে তাকালেও আল্লাহ তাআলা দেখবেন, দক্ষিণ দিকে তাকাইলেও আল্লাহ তাআলা দেখবেন। অতএব হাজিরিন, যে কথাটি আমরা বলতেছিলাম যে হজের মাস চলতেছে, মানুষ হজে যাচ্ছে, হজে এসে হজ থেকে এসে মানুষ ভালো হোক, আমরা নামাজ পড়ে আমরাও ভালো হই, আমরা কুরবানি করে আমরা ভালো হই, আমরা রোজা রেখে আমরা ভালো হই, এটাই কিন্তু আমাদের ইবাদতের মূল কারণ, মূল উদ্দেশ্য। আমরা এই উদ্দেশ্যগুলো থেকে যখন হারিয়ে গিয়েছি, আমরা যখন চিন্তা করেছি, সমাজে আমরা দেখেছি যে দেখেন অনেক মানুষ, এখানে আমি অনেক কথা আপনাদের কাছে বলে শোনাতে পারি। যেমন আমি আপনাদেরকে শুধু ফজিলতের কথা শুনাইলাম, ভালো লাগবে সবার কাছে। কি বললাম যে এই দোয়া করলে 1 কোটি সওয়াব, ওই দোয়া করলে আপনার এই এত গুনাহ মাফ, ঠিক আছে। এগুলো শুনাইলে আপনাদের কাছে খুব ভালোই লাগবে, ঠিক আছে। কিন্তু বাস্তবতা তো আমাদেরকে মানতে হবে। আপনি 1 কোটি সওয়াব দিয়ে আপনি কি করবেন? আপনার বাহ্যিক তারপরে আত্মিক বিষয়গুলো তো আমার তো সমস্যা, ঠিক আছে। আমার কি বাহ্যিক এবং আত্মিক দিকগুলো তো সমস্যা। আমরা যখন কোরআনুল কারীমে দেখি আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আলা যিকরুল্লাহি আকবার। আল্লাহ তাআলা বলেছেন না কোরআনে, এটা অনেক মানে বলা হয় ইন্নাস সালাতা তানহা, নিশ্চয়ই সালাত বিরত রাখে আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীলতা এবং মন্দ কাজ থেকে। এখন আমি কি প্রশ্ন করেছি আমাকে নিজেকে যে নেই তুমি যে নামাজ পড়ো নিয়মিত, তারপরে এই করো, ঠিক না? আমরা করি না, সালাত করি। আমি কি প্রশ্ন করেছি যে নেই তোমার সালাত কি তোমাকে বাহিরের জগৎ থেকে, বাহিরের মানুষের সাথে ওঠা বসা থেকে, বাহিরের লেনদেন থেকে, চলাফেরা থেকে, তারপরে কথাবার্তা থেকে, মানুষের সাথে সৎ ব্যবহার থেকে, এটি কি তোমাকে ফিরাতে পেরেছে? আমার নিজের কাছেই তো আমার উত্তর, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ তাআলা বলেছেন তো। এখন এইটা যখন আমি নিজের কাছেই যখন আমি প্রশ্ন করব, তখন এইটা হবে আমার নফসটা হবে নফসে লাওয়ামা, নফসকে লাওয়ামা। আল্লাহ তাআলা বলেছেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন নফসিল লাওয়ামা। আল্লাহ তাআলা এই নফসের কসম খেয়েছেন যে নফস আত্মসমালোচনা করে, যে নফস কি করে? আত্মসমালোচনা করে, যে নিজেকে চেনো, ঠিক আছে। কি করো? নিজেকে চেনো। মান আরাফা নাফসাহু ওয়া মান আরাফা রাব্বাহু, বলেন সুবহানাল্লাহ। এটা একটা চমৎকার একটা প্রবাদ। মান আরাফা নাফসাহু, যে নিজেকে চেনে, ওয়া মান আরাফা রাব্বাহু, সে তার মালিককে চেনে। বুঝতে পেরেছেন? এখন আমরা কি আসলে আমাকে নিজেকে চিনতে পেরেছি? পারিনি তো। আমাকে নিজেকে আমি চিনতে পারিনি। আমার নিজেকে যখন আমি চিনতে পারবো, তখন এই যে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি, আমাদের দেশে ঘরে ঘরে মাওলানা না করেন? মাওলানা, ঠিক আছে না? ঘরে ঘরে কি মাওলানা?
এখন সেই জালালউদ্দিন রুমি তুরস্কে তার কবর রয়েছে, ওইখানে সব মানুষ যায়, ওইখানে সব মানুষ কি যায়, প্রত্যেকটা ধর্মের মানুষ যায়। হয়তো আপনার দৃষ্টিতে এটা মনে হবে যে বিশাল মনে হয় অন্যায়, ঠিক আছে, কিন্তু সে তো ওই অর্জন করেছেন, সে কি ওইটা অর্জন করেছেন। আমি যখন মারা যাব বলেন আমার কবরের পাশ দিয়ে মানুষ যাবে? যাবে বলেন? কেন যাবে না? আমি তো ওই মাওলানা লাগলে যদি নামের আগে লিখে রাখি তাহলে তো সমস্যা কি যাবে না? যাবে না তো। কিন্তু জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাই তার কবরে কেন মানুষ এত যায়? কারণ সেটা তিনি অর্জন করেছিলেন। এক দেশে একজন মাত্র ব্যক্তি তাকে মাওলানা বলা হয়। একজন ব্যক্তি তাকে কি তুরস্কে গিয়ে যদি কেউ বলে যে মাওলানা, আনতা মাওলানা, তোমাদের অভিভাবককে বলবে জালালউদ্দিন রুমি। জালালউদ্দিন রুমি তিনি বলেছেন আমি যখন নিজেকে চিনতে পেরেছি তখন থেকে আর অন্য মানুষের কে কি করলো কে কি না করলো এটা নিয়ে আমি ভাবিনি, তখন আমাকে নিয়ে আমি ভেবেছি। আপনারা বুঝতে পারতেছেন? এই কথাগুলো কিন্তু বিশাল গভীরের কথা, সার নির্যাস, ধর্মের সার নির্যাস। এগুলো উপর ভাষা কথাও বলা যায়, এগুলো ধর্মের সার নির্যাস কথা। আমরা যখন এইগুলো যখন আয়ত্তে করতে পারবো তখন দেখবেন সমাজের ভিতরে শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। এখন কি শান্তি আছে? শান্তি এখন শান্তি না, শান্তি এখন শান্তি নেই, কারণ আমরা ওইটাকে অর্জন করতে পারিনি। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার যিকরুল্লাহি আকবার। আল্লাহ বলে সালাত করো, তোমার সালাত যেন তোমাকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। কোরবানি করো, বলে কেন? বলে বস্তু খাবো মানুষকে বিলাবো, ঠিক আছে, বস্তু খাবো মানুষকে বিলাবো। উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? আমাকে মানুষ বলবে যে বড় দাতা, এ বড় কি দাতা মানুষ, অতএব এর জন্য দেবো কোরবানি। আল্লাহ তাআলা বলে না, তোমার গোস্ত ওইটা তুমি কি আল্লাহকে দাও। কি বেরোন বস্তু কি কেউ জবই দিয়ে গরু বা উট, মহিষ, দুম্বা, ছাগল, বেড়া যা যা জবই দেয় এগুলো কি কেউ আল্লাহরে দেয়? বলেন আল্লাহরে দেয়? খায় কারা? আমরা নিজেরাই তো খাই, ঠিক না? নিজেরাই খাই, আমি খাই, না হয় আমার প্রতিবেশী খায়, না হয় গরিব দুস্থ মানুষ খায়, খাই কি খায় না বলেন? এখন এই খাওয়ার পরে আল্লাহ বলে খাও তোমরা, বেজালও করো তোমরা, খাও তোমরা, বেজালও করো তোমরা, তোমার গোস্তও যায় না, হাড্ডিও যায় না, রক্তও যায় না, তারপরে কিচ্ছু যায় না, আমার কাছে কি যায়? বলে ওয়ালাকিন ইয়ানালাহুত তাকওয়া মিনকুম, বান্দা তোমার অন্তরের যে ধারণ করো এটা দিয়েছে কিসের জন্য? এইটা আল্লাহর কাছে পৌঁছে। বলেন না সুবহানাল্লাহ। আপনারা আমার কথা বুঝতে পারছেন? এই জন্য সালাত, এই জন্য সিয়াম, লাআল্লাকুম তাত্তাকুন। এটা কিন্তু আমি রমজানে আপনাদেরকে মুখস্থ করাইছি, মনে নাই মনে হয় কারণ লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা কি করো? মুত্তাকি হও, রোজা রাখো, মুত্তাকি হও। এমনি এমনি না রোজা, না খাই থাকবা, চর্চা করবা কি না খাই আসি, এই কি হয় বড় রোজাদার আমি, পিছনে যদি 30টা রোজার সাইনবোর্ড দেখা যায় তাহলে আরো কি হয়? ভালোই তো হয়, ঠিক আছে, ভালোই কি। আল্লাহ তাআলা বলেন লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তাআলা কারো চেহারা দেখেন না, কারো তিনি সম্পদ দেখেন না, তিনি দেখেন ওয়ালাকি, আল্লাহ তাআলা দেখেন কি কলব, তিনি দেখেন কি কলব দেখেন। কিসের জন্য রোজা রেখেছো, কিসের জন্য সিয়াম করেছো, এটা আল্লাহ তাআলা দেখেন। আল্লাহ তাআলা কাউকে পরোয়া করেন না। হাজিরিন, এই জন্য আমাদের উদ্দেশ্য যদি সঠিক হয় তাহলে ইবাদত আল্লাহর কাছে কি হবে? মঞ্জুর হবে। ইবাদত আল্লাহর কাছে কি হবে? মঞ্জুর হবে, কবুল হবে। আর উদ্দেশ্য যদি ভুল হয় তাহলে ইবাদত কি হবে না? কবুল হবে না। আমরা যে কথাটি বলতেছিলাম যে আমাদের সালাত, সিয়াম
কুরবানি, হজ, যাকাত সব কিছু এগুলো কেন আমরা দেব? আমাদের নিজেদের সংশোধন করার জন্য, নিজেদের সংশোধন করার জন্য। আমরা অন্য কোনো কারণে দেব না, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য দেব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ইরশাদ করেছেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর জন্য। বলেন কার জন্য? আল্লাহর জন্য। আমার নামাজ, আমার যাকাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মনন একমাত্র আল্লাহর জন্য। আমি যা কিছু করব আল্লাহকে হাজির নাজির জেনে আমরা সেটা করব। যা কিছু করি, যেখানে থাকি, ওয়া মা কুম আইনামা কুনতুম, আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি যেখানে আমি আল্লাহ তাআলা রয়েছি সেখানে কি আছে না নাই? বলেন আমি যেখানে আল্লাহ সেখানে। আমরা এটাকে কি আমরা বিশ্বাস করি না করি না? করি। কিভাবে করি? বাস্তবে করি না, মুখে করি ঠিকই। মুখে সবাইকে আল্লাহরে বিশ্বাস সবাই করি, মুখে সবাইকে আমার বিশ্বাস করি, মুখে সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করি, ভালোবাসি, বাস্তবে এই বাস্তবে না করলে তো সমস্যা। যখন বাস্তবে করব তখন সেটা হবে কি? ধারণ করা। আর যখন এটা ধারণ করতে পারবো, আল্লাহকে যখন বিশ্বাস করতে পারবো, সালাতে দাঁড়াই কেন? আল্লাহর সাথে, স্রষ্টার সাথে সৃষ্টির কানেক্টিভিটি, যোগাযোগ। আমরা যখন এইটা দাঁড়াই, আমরা কি উপলব্ধি করি যে আমার এই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই সালাম ফিরানোর আগেই কি আমার জান কবজ হয়ে যেতে পারে? পারে না? পারে না? ডান দিকে সালাম ফিরিয়েছে, বাম দিকে আর সালাম ফিরাতে পারেনি, এরকম ঘটনা আছে না নাই? সেজদা দিয়েছে, সেজদা থেকে আর মাথা উঠায়নি। আমাদের বাড়িতে কিছুদিন আগের ঘটনা, বুঝতে পেরেছেন? আর মাথা উঠায়নি। তাহলে নামাজ পড়লাম কেন? এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ, এটাই হতে পারে আমার জীবনের শেষ জুমা। হতে পারে না? পারে না? কালকে ঘোষণা দিয়ে দিল মুখে মারা গেছে, গিরে গতকালকে জুমাতে আমার পাশেই ছিল। এই ঠিক না? আমাদের চরিত্র, আমাদের আদর্শ, আমাদের বাস্তবতা, আমরা আজ কোথায় যাচ্ছি? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, আইনা তাজহাবুন, হে মানুষ তুমি কোথায় যাচ্ছ? কোথায় হারিয়ে যাচ্ছ? তুমি যখন হারিয়ে যাও তখন তুমি নিজেকেই হারিয়ে যাও, তখন তুমি নিজেকেই হারিয়ে যাও, তখন তুমি আল্লাহ তাআলাকে হারাও না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। হাজিরিন, যখন আমরা বুঝতে পারবো, এই উদ্দেশ্যগুলো জানতে পারবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আখলাক ছিল কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। এই আখলাক কি আমরা অর্জন করতে পেরেছি? আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু বহু গুণ কীর্তিত্বের কথা বলি এবং বলতে পারি, কিন্তু তার আদর্শ যদি আমার ভিতরে বিন্দু পরিমাণে না থাকে, এই আদর্শ চর্চা মৌখিকভাবে এইটা চর্চা করা আমার অন্তরের ভিতরে কতটুকু এটা কামিয়াবি এনে দেবে? কতটুকু দেবে? আমি যখন মিথ্যা কথা ছাড়লাম না, তখন আমি আবার কিভাবে বলি নবী আলামিন ছিলেন
আমি যখন মানুষের আমানত খেয়ানত করলাম তখন আমি কিভাবে বলি নবী আমিন ছিলেন, তিনি বিশ্বস্ত ছিলেন, তিনি ওয়াদা ভঙ্গকারী ছিলেন না। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, কি আমরা পড়ি না? এটা কিন্তু আজানে পড়ি, কিন্তু এটা কোরআনের একটা আয়াতের অংশ। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আল্লাহ তাআলা ওয়াদাকে ভঙ্গ করেন না। আমরা কি সেই আল্লাহ তাআলার চরিত্রকে, আল্লাহ তাআলার রংকে আমরা কি আমাদেরকে রঙিন করতে পেরেছি? পারিনি। আল্লাহ রংকে আল্লাহ বলে সিবগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, তোমরা আল্লাহর রঙে রঙিন হও, অমুকের রঙে না, তমুকের রঙে না। কার রঙে বলেন? আল্লাহর রঙে। কার রঙে রঙিন হতে বলছে? আল্লাহর রঙে। তাহলে আল্লাহর রং কি? বলে আল্লাহ তিনি রহমান, তিনি কি? আমি কি দয়ালু হতে পেরেছি? পারিনি। মানুষের সাথে আমি কি সেই, তিনি গফফার, তিনি ক্ষমাশীল, আমি কি পেরেছি মানুষকে ক্ষমা করতে? পারিনি। তাহলে আমি আবার কি বলি যে আল্লাহ আল্লাহ, আমি কি বলি? মানে বলিটা কি? মুখে বলি একটা, ধারণ করি অন্যটা। তাহলে এটা কি একটা দ্বিচরিত হয়ে গেল না? মুনাফিক হয়ে গেল না? বলেন। এই আদর্শের চর্চা যখন আমাদের ভিতরে থাকবে তখন মানুষ আস্তে আস্তে শান্তির পথ ফিরে পাবে, শান্তির পথ ফিরে পাবে। আর যখন আমরা সমাজে দেখেন, আমাদের বাংলাদেশ মসজিদের দেশ না? বলেন, মসজিদের দেশ তো। ঢাকাকে বলা হয় মসজিদের শহর। ওরে মসজিদ আর মসজিদ, মসজিদ আর মসজিদ, আর কমই মাদ্রাসার নাই শেষ। বুঝতে পারছেন? কমই মাদ্রাসার কি শেষ নাই। কোনো কিছু হইলেই যা আন্দোলনের নামে যায়, পীর ফিরে যে মারিয়ে লাভ। কি একটা অবস্থা! হ্যাঁ, এইটা কি? এইটা তো উচিত না। আপনারা ধর্ম চর্চা করেন, আলহামদুলিল্লাহ, মানুষের এইগুলো তো উচিত না। আপনার বিশ্বাস আপনার কাছে থাকতে পারে, আপনি হয় বুঝান, নয় আপনি নিজে বোঝেন। আমার কাছে মনে হতে পারে যে ভুল রং, হ্যাঁ, হতে পারে না? আপনার কাছে মনে হইলো ইয়া নবী সালাম আলাইকা বলা এটা বিশাল বড় অন্যায়, যে আপনার কাছে মনে হতে পারে। আপনার কাছে যখন মনে হইলো তখন আপনি আমাকে ওইটা দিয়া যেভাবে পারেন আপনি বুঝুন না। এটা নিয়ে মারামারি করবো কেন বলেন? এখন এই যে মসজিদের শহর, মসজিদের শহর ঢাকা, বাংলাদেশের ঘরে ঘরে মসজিদ, ঘরে ঘরে মাদ্রাসা, খানকা, পীর, আউলিয়া। এই দেশের যারা ইসলামের ধারক বাহক ছিলেন, শাহজালাল, শাহ কোরআন, শাহ আমানত সহ বাংলাদেশে যারা এসেছেন, তারা এই দেশে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। তারা এই দেশে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। মানুষের সাথে মারামারি করে, মানুষের সাথে ঝোরাঝুরি করে, মানুষকে মেরে, মানুষকে ঘর থেকে তাড়িয়ে দিয়ে, মানুষের বিশ্বাসকে আঘাত করে কোনোদিন মানুষের মাঝে ধর্ম প্রতিষ্ঠা করা যায় না। কোনোদিন মানুষের কাছে ধর্ম প্রতিষ্ঠা করা যায় না। তারা এসেছিলেন শান্তির বাণী নিয়ে, মানুষকে বলতেন যে তোমরা আল্লাহকে মানো, আল্লাহর বিধিবিধানগুলো এই দেখো, শোনো, দেখবে তোমাদের নিজেদের ভিতরেই সংশোধন আসবে। এগুলো যখন মানুষের মাঝে বলতেন, বাস্তবতার সাথে মিলাতেন, তখন মানুষ মুখে পড়ে নিতেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ে নিতেন না? নিতেন না? কি বলেন না? এই দেশে আমরা সেই ইতিহাসকে কি অস্বীকার করতে পারবো? পারবো না। এই দেশে খানকা, মাদ্রাসা, মসজিদ, দরগা ঘরে ঘরে থাকার পরেও আমাদের আজকের এই পরিস্থিতি কেন? আমরা যখন দেখি 136তম আমাদের নৈতিক আদর্শ। কততম? 136তম। তার মানে আমরা আদর্শ থেকে অনেক দূরে চলে গিয়েছি। যে জায়গায় আমাদের থাকা উচিত ছিল সেই জায়গা থেকে আমরা অনেক দূরে চলে গিয়েছি। জাপানে তারা কোনো ধর্ম কিছু মানে না, আল্লাহ থাকলে ভালো, না থাকলে আরো ভালো। বুঝতে পারছেন? আল্লাহ থাকলে ভালো, না থাকলে কি আরো ভালো। এই হলো তাদের কথা, আমার কথা না। আবার আপনারা ভুল বুঝবেন না, ঠিক আছে? এখন সেই যে জাপানে তারা ঠিক আদর্শ চর্চা করতেছে, তাদের কাপড়ে থাকে, কেউ ধরার নেই, কারো সম্পদ কেউ আত্মসাৎ করতেছে না, কেউ চিন্তা করতেছে না যে বাকি বকেয়া কিভাবে লেনদেন করা যেতে পারে।
কেউ এগুলো মাথায় আনতেছে না। তারা এত আদর্শ চর্চা করতেছে যেগুলো আমাদের ভিতরে থাকার কথা ছিল। বুঝতে পারছেন? যেগুলো আমাদের ভিতরে কি থাকার কথা ছিল। এই জন্য আমাদেরকে আদর্শ চর্চা করতে হবে, তাহলে এই জগতেও শান্তি, পরজগতেও কি শান্তি। আমি এই জগতে অশান্তিতে থাকি মানে কি ও জগতেও আমার জন্য অশান্তি। এটা আপনার মনে করেন না যে এই জগতে অশান্তি করে যাইয়া ওই জগতে ভালো থাকবো, এইটা কেউ মানে চিন্তা করবেন না। মানে অশান্তির কারণই তো আমি অশান্তিতে থাকবো না, তার শান্তিতে আল্লাহর আমি তো একটাও মানি না। আমি আবার বলি যে আমি কি পরকালে যাইয়ে ভালো জান্নাতুল ফেরদাউস পেয়ে যাব, জান্নাতুন নাঈম, আরো কত জান্নাতের নাম, ঠিক আছে, এগুলো পাবো। তাহলে এই জগতে যখন আমি সেই আদর্শ চর্চা করতে পারবো, ভালো হতে পারবো, এই জগতের ভিতরে যখন আল্লাহর নিয়মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেখিয়েছিলেন সেই নিয়মে যখন আমরা চলতে পারবো, দেখবেন আমার নিজের ভিতরেই একটা কি শান্তির ফোয়ারা বয়ে যাবে, শান্তির ফোয়ারা বয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমিন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনে, সৎ কর্ম করে, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। আবার আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনে এবং সৎ কর্ম করে, তাদেরকে আল্লাহ সাইয়াজআলুর রহমান উদ্দাহ, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসবেন। যতটুকু কথা শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এগুলোকে বোঝার তৌফিক দান করুন। আমিন। বাস্তব জীবনে যেন আমরা মানতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা নামাজ পড়েন না, নামাজ পড়েন।